ফিফা র্যাঙ্কিংয়ে এগোবে বাংলাদেশ, সেই লক্ষ্য নিয়েই চলতি বছর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে থিম্পু গিয়েছিল লাল সবুজ প্রতিনিধিরা। প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে হেরে সিরিজ ড্র করে দেশে ফিরে জামাল ভুঁইয়ার দল। এতেই ঘটে হিতে বিপরীত। থিম্পুর দ্বিতীয় ম্যাচের ফলাফল প্রভাব ফেলেছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। 2 ধাপ পিছিয়েছে হ্যাভিয়ার ক্যাবরেরার দল। ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 184 থেকে নেমে এখন 186 নম্বরে বাংলাদেশ। ভুটান সফরের আগে প্রস্তুতির ঘাটতিকেই অবনমনের প্রধান কারণ হিসেবে দেখছেন সাবেক ফুটবলাররা। এছাড়া কোচের পরিকল্পনা নিয়েও সন্দিহান সাবেকরা। লাস্ট ন্যাশনাল টিম যে প্রস্তুতিটা হয়েছিল মাত্র 16 জন প্লেয়ার নিয়ে তারা শুরু করেছিল। বাকি প্লেয়াররা ভুটানে যাওয়ার সময় যোগ দিয়েছে। আসলে এইভাবে বাংলাদেশের খেলোয়াড়রা অভ্যস্ত না, যে বাংলাদেশে সবসময় ক্যাম্পিং করে খেলে তারপরে যেত, এখনও একই রকম অবস্থা। আমার মনে হয় যে এখানে আমাদের প্রস্তুতিতে গলত ছিল, কোচের প্ল্যানিংয়ে গলত ছিল, যে একসাথে সে টিম পায়নি। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা যে এখন আছে, ও প্লেয়ারই চিনে না। আমি মনে করি, আমি অ্যাজ এ কোচ আমি মনে করি প্লেয়ার চিনতে পারে। যেসব প্লেয়াররা রেগুলার খেলছে মাঠে, সেই সব প্লেয়ারদের সে সাইড লাইনে বসা রেখেছে। যেসব নতুন নতুন প্লেয়াররা খেলছে, কিন্তু ওদের তো অভিজ্ঞতাই কম, এক্সপিরিয়েন্স প্লেয়ার কম। 16 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে কাজী সালাউদ্দিন। তার মেয়াদকালেই বাংলাদেশের ফুটবল ইতিহাসে র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছিল লাল সবুজ। 2018 সালে 197-এ ঠেকেছিল বাংলাদেশ দল। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির পথে ছিল জামাল ভুঁইয়ার দল। তবে এবার র্যাঙ্কিংয়ে অবনতির জন্য জাতীয় দলের নড়বড়ে পাইপলাইনকে দায়ী করে বাফুফেকে দুষলেন সাবেক ফুটবলাররা। ফুটবল প্লেয়াররা উঠে আসে না, মানে ফুটবল প্লেয়ার তৈরি করতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা, এটা পুরো বাংলাদেশের ব্যর্থতা। আমি মনে করি বাংলাদেশে যারা ফুটবলের সাথে সম্পৃক্ততা আছে তাদের সবারই ব্যর্থতা, যে আজকে ফুটবলে যে অবস্থান হয়েছে। আর ফুটবল ফেডারেশন তার মূল বিষয়। ন্যাশনাল টিমটাই তৈরিটাই হচ্ছে ভুল সিস্টেমে, কারণ ন্যাশনাল টিমে যারা খেলছে ম্যাক্সিমাম প্লেয়ার সাইড লাইনে থাকে। ন্যাশনাল টিমে যারা কল পাচ্ছে, যারা যাচ্ছে, তারা লোকাল ফুটবলের বেস্ট 11-এ খেলছে না, এমনও প্লেয়াররা যাচ্ছে। তো যারা লিগে পারফর্ম করবে তাদেরকে নিয়েই আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। এদিকে র্যাঙ্কিংয়ে 1 থেকে 15 নম্বরে থাকা দলগুলোর অবস্থান অপরিবর্তিত। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।